শাকিল, দীর্ঘদিন পর সমাবেশের আয়োজন, নেতাকর্মীরা কি বলছেন? ধন্যবাদ। নেতাকর্মীদের বলার চেষ্টা করা হচ্ছিল তাদের যে আন্দোলন 7 জানুয়ারি আগে যে আন্দোলন, সেই আন্দোলনের সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে তারা যে আন্দোলন ডাক দিবেন বা আন্দোলন করবেন, সেই আন্দোলনে যেন সব স্তরের সব নেতারা উপস্থিত হন, সেই আহ্বান তাদের কণ্ঠে ছিল। এবং তারা বলার চেষ্টা করছেন বিএনপির আন্দোলনে অনেকাংশে ব্যর্থ হয়েছে সরকারের দমন নিপীড়নের কারণে, তারপর তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন এবং তারা তাদের যে দাবি, তত্ত্বাবধায়ক সরকারের দাবি, সেই দাবি অনুযায়ী তাদের রাজপথে থেকে সেই দাবি আদায় করতে চান। এরই মধ্যে কিন্তু শ্রমিক সমাবেশ শুরু হয়েছে এবং বিকেল 3টা নাগাদ সেই সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এর মধ্যে বিএনপি সিনিয়র নেতারা এর মধ্যে হাজির হয়েছেন এবং যদিও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য, অন্য যে সদস্যরা রয়েছেন মির্জা আব্বাস থেকে শুরু করে নজরুল ইসলাম খান, সালিমা রহমান, তারা এখন এসে পৌঁছাননি। তবে বাকি মধ্যম সারি যে নেতারা রয়েছেন তারা কিন্তু এসে পৌঁছেছেন এবং নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় যে কার্যালয়, তার এক পাশের অংশ, নয়াপল্টন কার্যালয়ের সামনের যে রাস্তা, সেই রাস্তা এরই মধ্যে নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়েছে এবং নেতাকর্মীরা পুরো অংশটি তারা অবস্থান নিয়েছেন এবং সেই সঙ্গে একটি অংশ পুরোপুরি খালি রয়েছে। এবং এই বিএনপি সমাবেশ ঘিরে 28 অক্টোবরের পর যেহেতু বড় ধরনের সমাবেশ বিএনপি এটি প্রথম, ফলে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু সতর্কতা রয়েছে এবং তারাও চারপাশে ঘিরে রেখেছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি না হয়। একই দিনে সমাবেশ দেখেছে জাতীয় আওয়ামী শ্রমিক লীগ, তারা বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশ করছে। সেখানে আছেন আমাদের সহকর্মী শফিকুজ্জামান রুবেল। শ্রমিক লীগের সমাবেশের সবশেষ কি অবস্থা, নেতাকর্মীরা এসছেন কিনা এবং নেতারা কি বলছেন? রুবেল। শ্রমিক দিবস আওয়ামী লীগ বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি জমে উঠেছে। আপনি দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা কিন্তু বঙ্গবন্ধু যেখানে আসলে বেলা 3টা বাজে এই আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা থাকলেও 3:30টার দিকে আনুষ্ঠানিকতা শুরু হয়। কারণ আপনি জানেন যে প্রচণ্ড রোদের কারণে কিন্তু একটু দেরি করে কর্মসূচি শুরু করেছে। ইতিমধ্যে শ্রমিক লীগের বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা কিন্তু বঙ্গবন্ধু এভিনিউর সামনে এসে তারা জড়ো হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন সামনে জায়গাটা কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এবং বিভিন্ন বাদ্যযন্ত্রের মাধ্যমে তারা কিন্তু জানান দিচ্ছে। বিশেষ করে আজকে শ্রমিক স্মার্ট হবে বাংলাদেশের স্লোগানে মূলত এই আয়োজন করা হয়েছে এবং এই আয়োজনের মধ্যে দিয়ে বলতে চাচ্ছেন যে শ্রমিকদের যে অধিকার রয়েছে 8 ঘন্টা কর্মঘণ্টার সাথে সাথে শ্রমিকদের যেই ন্যায্য পারিশ্রমিক, সেই সাথে তাদের যে শ্রমিকদের যেই আইনি অধিকার রয়েছে সেটা সুরক্ষা নিশ্চিত করা, সব মিলিয়ে আসলে এই যে বাংলাদেশের সকল শ্রেণী পেশার যে শ্রমিকগুলো রয়েছে তারা একত্রিত হয়েছে আজকে তাদের অধিকার আদায়ের লক্ষ্যে। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, সেই সাথে সাথে দিনটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু পালন করছেন। শুধু শ্রমিক লীগের আয়োজন হলেও আপনি জানেন যে পাশাপাশি আসলে এর আগে আমরা দেখেছি আওয়ামী লীগ বিএনপি কর্মসূচি দিয়েছে, সেখানে কিন্তু এই দিবস উপলক্ষে কর্মসূচি হলো সেটা কিন্তু একটা রাজনৈতিক পরিস্থিতির রূপ নিয়েছে। আজকেও তার ব্যতিক্রম না। আমরা দেখছি যে শ্রমিক লীগের এই আয়োজনকে ঘিরে ইতিমধ্যে আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের কিন্তু এখানে আত্মসমর্পণ করেছে। এই অনুষ্ঠানে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত দেবেন, সেই সাথে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা কিন্তু এখানে আসতে শুরু করেছেন। তো সব মিলিয়ে বঙ্গবন্ধু ছিল এই মুহূর্তে স্টুডিওতে টিপু।